এই মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আজকে মানুষের আচরণ তো কুকুরকেও হার মানায়, পশুকেও হার মানায়। একটা মানুষ মরে গেছে, সুইসাইড করেছে হালুয়াঘাটে এক মহিলা। সে মহিলাকে মর্গে পাঠানো হয়েছে, সুইসাইড আত্মহত্যা করেছে, মরে গেছে, মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। সেই জায়গায় ধর্ষণ করা হয়েছে। 3 বছরের শিশু ধর্ষিতা হয়, মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে গোশতগুলোকে কোপায়া কোপায়া টুকরো টুকরো করে কমোডের ফ্ল্যাশে ফ্লাশ করা হয়। তাহলে আল্লাহ পাক আমাকে কুকুর শুকর জানোয়ার না করে মানুষ করে দুনিয়াতে পাঠালেন, কিন্তু আমাদের আচরণ তো তাদের জন্য নিকৃষ্ট হয়ে গেল। তাহলে সেই মানুষের মনুষ্যত্ব অবশ্যই নিয়ে আসার দরকার আছে না নাই বলেন তো? আর সেই মনুষ্যত্বকে ভিতরে কায়েম করার জন্য, দায়েম রাখার জন্য যে কিতাবটার সঙ্গে আমাদের সম্পর্ক সবচেয়ে বেশি রাখা দরকার, সেই কিতাবের নাম কি বলুন তো? কোরআন। আমি আজকে খুব যে বেশি লম্বা সময় নিয়ে কথা বলবো তা না, তবে যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার প্রত্যাশা হলো দোয়ার আগ পর্যন্ত, দোয়া পর্যন্ত একটা লোক নড়বেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি এই বিষয়ে আর বলবো না। আমি এসেছি আগেই, বসেছিলাম, আলোচক মেহমান কথা বললেন, আরো অতিথিরা আসছেন, তারাও কথা বললেন। সব মিলেই একটু দেরি হলো। শেষ হতে যদি একটু দেরিও হয়, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে। আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন তো কোরআনই। কোরআনের মতো বিকল্প কোনো গ্রন্থ পৃথিবীতে আর কখনো থাকবে, আসবে? কারো আছে বলেন তো? এরকম কোনো কিতাব আছে পৃথিবীতে? মনে হয় এই কিতাব সব তথ্য দিয়ে দেয়, এমন কোনো তথ্য নেই যা এর মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কোন দিক থেকে চাবেন, আপনি যেই দিক থেকে, যে পার্ট থেকে আপনি খুঁজতে চান, কোরআন আপনাকে বলে দিচ্ছে সব তথ্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই কালামের ব্যাখ্যা লেখাও পৃথিবীর কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, সকল বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, পানিরূপী কালিগুলো দিয়ে লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, পানিগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এর গভীরত্ব যে কত! আমি অনেক দেশ সফর করেছি, অনেক জায়গা দেখেছি, অনেক সৃষ্টির দিকে নজর দিয়েছি। সকল সৃষ্টিকে আশ্চর্য মনে হলো, কোরআনকে শুধু আমার আশ্চর্য মনে হয় না, এটাকে অত্যাশ্চর্য একটা কিতাব মনে হয়। এটা যে কি গ্রন্থ আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু এটাকে তো আমরা স্টাডি করি না, পড়ি না, এটাকে মানি না, এটাকে ফলো করি না। এটাকে আমরা সম্মান করি, এটা ঠিক আছে, কাপড় দিয়ে ঢেকে ঢুকে ফাইন করে উপরে তাকে রেখে দিই, কিন্তু কোরআনের যে ব্যবহারটা হওয়া দরকার নিত্য দিনের জন্য সব কিছুতেই, এটা একটা ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি বলেন তো? শিফা, এটা ঔষধ। এটার ব্যবহার থাকলে সহজে বড় বড় কোনো রোগও হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এটার ব্যবহার আজকে নেই বললেই চলে। কোরআনের সঙ্গে সম্পর্ক খুব কম, নাই কে।
একজন বলেই ফেলছেন, নাই কেন, সম্পর্ক নাই বললেই চল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন কোরআন কেন নাযিল হয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন আমি নাযিল করেছি বান্দার জন্য শেফা করে, আরোগ্য করে, এবং আমি বান্দার জন্য রহমত করে কোরআনটা নাযিল করেছি। আমার বন্ধুগণ, কিছু কিছু রোগ আছে পৃথিবীতে যে সমস্ত রোগের কোনো ঔষধ নাই, যেমন ক্যান্সার, তার কোনো অ্যান্সার নাই। আমার বন্ধুগণ, ABCD কিছু কিছু রোগ আছে যে রোগের কোনো মেডিসিন আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কিন্তু কোরআন তেমন একটা কিতাবের নাম, এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ কোরআনে নাই। জোরে কোরআন সুবহানাল্লাহ। এটা শিফা। আল্লাহ পাক এটা যে কত বড় নিয়ামত আকারে দিয়েছেন। একটা সূরা আছে, সূরা রহমান। বলুন তো সূরার নাম কি বলেন তো? রহমান। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কার কোনো অসুবিধা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বারবার প্রশ্ন করছেন বান্দাকে, নিয়ামতের একটা করে বর্ণনা দিচ্ছেন আর বান্দাকে প্রশ্ন করছেন। যেমন তিনি বলছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। সবাই আমার সঙ্গে জোর গলায় বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার বন্ধুগণ, তুমি আমার সৃষ্টির কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ বান্দাকে বারবার প্রশ্ন করছেন সূরা রহমানে। অথচ সেই সূরা রহমানের শুরুতে তিনি রহমান নাম নিজের পরিচয় দিয়ে তিনি বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি না আসতো আমরা আখিরাত বুঝতাম না, আল্লাহকে চিনতাম না, রাসূলকে চিনতাম না, পরকাল বুঝতাম না, জান্নাত বুঝতাম না, জাহান্নাম বুঝতাম না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়ে পরকাল নিয়ে কথা বলেছেন। বলুন তো ভাই, এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসছি না মরার জন্য আসছি? বলেন 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 বলেন। থাকবো গিয়ে কোথায়? জান্নাতে। বলেন কোথায় গিয়ে থাকবো? জান্নাতে। জান্নাত হলো থাকার জায়গা, দুনিয়াটা হলো অন্তর্বর্তীকালীন সময়। যেমন হবু না তুই গেদা কেবা আসা। হ্যাঁ, অনেক সুন্দর ভাষার সমন্বয়ে এমন সুন্দর একটি জনপদ সিরাজগঞ্জ আসার তৌফিক দিয়েছেন কোরআনের এই সুন্দর আয়োজনে। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন, শুকরিয়া আদায় করছি, মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। যাও যাবে না, খান নাই এখনো খান নাই? আরে এই বডিতে খাওয়ার দরকার আছে কোন তো? কেমন আলোচনা করেছেন? অনেক সুন্দর না? মাশাআল্লাহ। দেখে তো দেশি মনে হয় না, পাকিস্তান মনে হয়। ঠিক আছে, ঠিক আছে জি, আপনি বসেন, আমি আসতেছি। সম্মানিত হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে
মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কুকুর তো বানান নাই, শুকর বানান নাই। আল্লাহ পাক কোন জানোয়ার করে পৃথিবীতে পাঠান নাই। কি করে পাঠিয়েছেন বলেন তো? মানুষ